এখন দেখি 3 ডবল স্বৈরাচার হলো বর্তমান সরকারের ভিতরে। এজিদ বাহিনী হযরত ইমাম হুসাইনকে ফানি দেয় নাই, ঠিক আছে, কিন্তু এজিদ বাহিনী থেকে আরো খারাপ কাজ করেছে একজন পুলিশ ভাই। পানি দেখানোর পরে পানি দেয় নাই, এটা এজিদের চেয়ে আরো খারাপ হয় পুলিশ। এবং ওখানের যিনি ইনচার্জ ছিলেন উনি এত মারাত্মক কাজ করছে, থানায় কিভাবে মারি ফেললো, থানায় খেতে দেয় নাই, থানায় ডাক্তার আনে নাই, কিছু করে নাই, চিকিৎসা করে নাই। এটা কি থানার দায়িত্বে পড়ে? এটা কোনো থানার দায়িত্বে পড়ে না, এটা তো পড়ে, এটা বিচার করবে আদালত। উনি দোষ না করলো, যদি আপনার দোষী বলেন, যদি অন্য পার্টি দোষী বলে, তাহলে বিচারটা করবে আদালত। আদালত না করে থানায় কেন বিচার করলো? থানায় কিভাবে মানুষ মারলো? থানায় মানুষ মারার পর আবার আমাদের বিচারটা নিচ্ছে না কেন? আমরা আরো বৃহত্তর আন্দোলন করব, আমরা বৃহত্তর আন্দোলন করব। আমরা সারা বাংলাদেশ এইভাবে আন্দোলন করে আমরা সারা বাংলাদেশ অচল করে দেব যদি আমাদের মামলা না হয়, সাথে দোষীদেরকে গ্রেফতার করে না হয়। আমরা কাউকে ছাড় দিব না। আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের মধ্যে 80 জন মানুষ, 80 জন লোক আহলে সুন্নাত ওয়াল জামাতের। সুতরাং আমরা যদি নামি অবস্থা কাই হয়ে যাবে সরকারের টনক নড়ে না কেন? সরকার কি করছে? সরকার বলছে আমরা স্বৈরাচারী নয়, স্বৈরাচারী দৌড়েছি। এখন দেখি 3 ডবল স্বৈরাচার হলো বর্তমান সরকারের ভিতরে। সরকার হলো 3 ডবল স্বৈরাচার, মাজারে হামলা করছে, কেউ বলে নেই। অনেক উপদেষ্টা মারা গেছে, মৃত্যুবরণ করেছে, 7 দিনের রাতে হয়ে গেছে। ওরা চুপ করে আছে নির্লজ্জ ভাবে। ওরা নির্লজ্জ প্রশাসন কেন চুপ করে আছে? আমাদের আইনমন্ত্রী কোথায়? আমাদের ধর্ম উপদেষ্টা কোথায়? ওরা কি করে? আইন উপদেষ্টা কি করে? এখন এগুলো দেখে না। একজন মসজিদের ইমাম একজন আলেমকে কিভাবে হত্যা করলো? একজন আলেমের বিচার কেন করবো না? হত্যার বিচার কেন করবো না? এটা কোথায় পাচ্ছি? এটা কোন দেশে আমরা বাস করি? আমরা কি দেশের নাগরিক নয়? কেন করবে এই স্বৈরাচারী কারবার? আমরা এটা যথাযথ বিচার চাই। যে তারা বিচার নিচ্ছে না, আপনাদের মাধ্যমে আমরা মেসেজ দিচ্ছি, ওই তারাকে বিচার নিতে বলেন, নাহলে ওই তারা আমরা অবরোধ করে রাখবো অনির্দিষ্টকালের জন্য। এবং সরকারের যারা টনক এখনো নড়ে না, আমরা যখন অবরোধ করে রাখবো তখন টনক নড়বে, এখন টনক নড়ে না। সুতরাং আমাদের কথা আর বেশি নাই। আমরা এটা প্রতীকী লাশ আপনাদেরকে দিয়ে দেশবাসীকে দেখাবো। আপনাদের দোষ আমরা দিচ্ছি না। আপনারা এখানে কি করবেন? হাটাদারিতে আপনাদের দোষ নাই। আমরা তো আন্দোলন করছি হাটাদারিতে আমাদের আন্দোলন পুরো বাংলাদেশে চলে। আমরা এখনো আহলে সুন্নাত ওয়াল জামাত, ছাত্র সেনা, যুব সেনা, যুব ফ্রন্ট এবং ইসলামিক ফ্রন্ট এগুলো শান্তিপ্রিয় দল। ওদের হাত এখনো কাউকে মানে রঞ্জিত করে নাই। টুপি পরে আর হল্লা পরে ইসলামী লেবাস দাঁড়িয়ে এমন কিছু দুষ্কৃতিকারী আছে যেগুলো আমাদের উপর বারবার হামলা করে। এটা কোনো বিচার হয় না। এবার কিন্তু যতক্ষণ বিচার হবে না, খুনিরা যতক্ষণ কাঠগড়ায় যাবে না, আমরা ঘরে ফিরে যাব না। আমার কথা শেষ। আমরা বিচার করে ঘরে যাব, ওদেরকে কাঠগড়ায় থেকে ঘরে যাব, এলো আমাদের শেষ কথা। আপনাদের মাধ্যমে মেসেজ পৌঁছাবো, তাহলে আপনাদের কোনো দোষ নেই। আচ্ছা ঠিক আছে, আপনাদের যে আন্দোলন আছে যৌক্তিক যদি হয়ে থাকে, কেন্দ্রীয় কর্মসূচি যেটা করেছেন, আইন সবার জন্য সমান হোক, সেটা আমরাও চাই। আমরাও আইনের সেবা করি। মানে কেউ যদি আইন সবার জন্য, আমরা আইনে রক্ষা করার জন্য দেশের আইন শৃঙ্খলা রক্ষা করে কাজ করি। আমাদের এখানে যদি কোনো অন্যায় হয়, আমরা চেষ্টা করব আইনের পক্ষে থেকে সেই আইনটা যেন প্রপার, যে যার প্রতি নির্যাতিত যদি কেউ হয় সে যেন প্রপার বিচার পায়। আপনাদের যে দাবি যেখানে বললেন, আমাদের হাটাজারি থানার যদি ঘটনা হতো, তাহলে আমরা হাটাজারি থানা হয়তো এতক্ষণে কোনো একটা ব্যবস্থা অবশ্যই নিতাম। বা এখন যে জায়গার ঘটনা আপনারা বলছেন, আমরা আমাদের মাধ্যমে, যেহেতু আমাদের কাছে আসছেন, আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে আপনাদের মেসেজটা পৌঁছায় দিব। স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে পৌঁছাইতে চাই, আইন উপদেষ্টার কাছে পৌঁছাতে চাই, ধর্ম উপদেষ্টার কাছে পৌঁছাইতে চাই। আমাদের এটা আমরা থেকে কোনো আওয়াজ আসে না কেন?
ওরা ন্যায় বিচার করছেন না কেন? চুপ করে রয়েছে কেন? আমাদের কাছে আপনারা যে যে মানে কথাগুলো নিয়ে আসছেন, আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তো তাদের মাধ্যমে তাদেরকে জানাবো যে আপনারা এই দাবি নিয়ে আসছেন। আশা করি আপনাদের মেসেজটা তারা উপরে পৌঁছায় দেবে। আমাদের থানা এলাকা এখন পর্যন্ত আপনাদের সহযোগিতায় আমরা আইন শৃঙ্খলা এবং অন্যান্য বিষয়ে যথেষ্ট পরিমাণে ভালো আছি এবং ভবিষ্যতেও চেষ্টা থাকবে যেন আইন শৃঙ্খলা হাটহাজারী থানার অবস্থা যেন ভালো থাকে। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন।